রব্বুল আলামিন যারা আল্লাহ তাআলার গোলামি বাদ দিয়া যারা শয়তানের গোলামি করে, শয়তানের দাসত্ব যারা করে, তাদের শাস্তির জন্য আল্লাহ তাআলা জাহান্নাম তৈরি করেছেন। এই জাহান্নামের মধ্যে 7টি দরজা তৈরি করেছেন। জোরে বলুন, কয়টি? 7টি দরজা তৈরি করেছেন। এই 7টি দরজার একটা দরজার নাম হলো সাকার। এই সাকার দরজা দিয়ে সমস্ত বেনামাজিরা তারা জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। কিয়ামতের ময়দানে অপরাধীদেরকে জিজ্ঞাসা করা হবে, বেনামাজিদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমরা এই সাকার নামক জাহান্নামে কেন এসেছো? তখন তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। নামাজ পড়ি নাই এবং এতিম মিসকিনদের খেতে দেই নাই, তাদেরকে দান সদকা করি নাই, এই জন্য জাহান্নামে এসেছি। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। হেলাই খেলাই গেল আসরের গান, মাগরিবে পড়লে না নামাজের সাজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। বিনোদনে কেটে গেল ঈশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়। বিনোদনে কেটে গেল ঈশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়। খুঁজলে না একবারও নাজাতেরি পথ, খুঁজলে না একবারও নাজাতেরি পথ। মুসলিম নাম নিতে পেল না কোলাজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহি আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। যার নামাজের হিসাব সঠিক হয়ে যাবে তার সমস্ত আমল ঠিক হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। নামাজ আপনার ঠিক, সমস্ত কাজ আপনার ঠিক। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় আল্লাহ এখানে বলছে, নিশ্চয় নামাজ অশ্লীল ফাহিশা কাজ থেকে বিরত রাখে। এখন নামাজ যদি আপনার আমার ঠিক হয়ে যায়, তাহলে অন্য কাজ সব কিছু আপনার আমার ঠিক হয়ে যাবে। যদি আপনার আমার নামাজ নামাজের মতো হয়, নামাজ নামাজের মতো হয়, তাহলে আল্লাহ তাআলার আয়াতের এই অর্থ বাস্তব জীবনে যদি আমল হয়ে যায়, আল্লাহ তাআলার কথা যদি ঠিক হয়, তাহলে অবশ্যই আমাদের সমস্ত কি খারাপ কাজ থেকে আমরা বিরত থাকতে পারবো, যদি নামাজ নামাজের মতো হয়। তাহলে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। আপনার নামাজ কেমন ছিল এ বিষয়ে আল্লাহ তাআলা জিজ্ঞাসাবাদ করবে। আমরা আল্লাহ তাআলার গোলাম, আল্লাহ তাআলা আমাদের জন্য
5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। 5 ওয়াক্ত নামাজে ফরজ নামাজ কয় রাকাত হয়? 17 রাকাত। দৈনন্দিন মানুষদের জন্য 17 রাকাত নামাজ পড়া ফরজ। আসুন আমরা এই নামাজ আল্লাহ তাআলা কেন আমাদের জন্য দিয়েছেন? আল্লাহ তাআলা আমাদের গোলাম বানিয়েছেন। গোলামের নমুনা, গোলাম এর নমুনা যদি আমরা দেখাতে চাই, নামাজের মতো আর কোনো মাধ্যম নাই। নামাজের মতো গোলামি আর কোনো ইবাদতে নাই। এই জন্য নামাজটা যদি আপনার আমার ঠিক হয়, বাকি সমস্ত কাজ ঠিক হয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 5টা জিনিস চলে যাওয়ার আগে 5টি জিনিসকে মূল্যায়ন করো। কয়টা? 5টা। 5টা জিনিস চলে যাওয়ার আগে 5টা জিনিসের মূল্যায়ন করো। 1 নম্বরে, যৌবন চলে যাওয়ার আগে যৌবনের মূল্যায়ন করো। 2 নম্বরে, সুস্থতাকে মূল্যায়ন করো। অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে কি মূল্যায়ন করতে হবে। এরপর 3 নম্বরে, সচ্ছলকে মূল্যায়ন করো। দারিদ্র আসার আগে আমাদের সচ্ছলতাকে আমাদের মূল্যায়ন করতে হবে। হেলায় খেলায় চললে চলবে না। এরপর 4 নম্বর হলো, অবসরকে মূল্যায়ন করো ব্যস্ততা আসার আগে। আমরা যখন বিপদে পড়ে যাই তখন সব কাজ আমাদের পড়ে যায়। এই জন্য আল্লাহ নবী বলেছেন, অবসর যখন তুমি থাকো এই সময়টাকে মূল্য দাও, দাম দাও ব্যস্ততা আসার আগে। এরপরে 5 নাম্বার, জীবনকে মূল্যায়ন করো মৃত্যু আসার আগে। মরে গেলে আর কোনো মূল্যায়ন করে লাভ হবে? এই জন্য জীবন থাকতে থাকতে আমাদের মূল্যায়ন দিতে হবে, মূল্য দিতে হবে। এর কাজ কি এগুলো আমাদের করতে হবে। তাহলে এই 5টা জিনিস আমাদের মনে রাখতে হবে। আল্লাহ নবীজি বলেছেন, আবারও বলছি, 1 নম্বরে যৌবনকে মূল্যায়ন করো বার্ধক্য আসার আগে। 2 নম্বরে, সুস্থতাকে মূল্যায়ন করো অসুস্থ আসার আগে। 3 নম্বরে, সচ্ছলতাকে মূল্যায়ন করো দারিদ্র আসার আগে। 4 নম্বরে, অবসরকে মূল্যায়ন করো ব্যস্ততা আসার আগে। 5 নম্বরে, জীবনকে মূল্যায়ন করো মৃত্যু আসার আগে। দুনিয়ার মানুষ যদি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী না করে, আল্লাহ তাআলার জিকির আজকার যদি না করে, আল্লাহ তাআলার কিন্তু কখনো কোনো ক্ষতি হয় না। ক্ষতি হয় না, ক্ষতি হয় বান্দা। আল্লাহ তাআলার ক্ষতি হয় না। আল্লাহ তাআলা আপনার আমার পরোয়া করে না। ইবাদত করলে ভালো, না করলে আপনার নিজেরই গুনাহ, আল্লাহর কোনো যায় আসে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে রব্বুল আলামিন সুন্দর করে বলে দিলেন, এই পৃথিবীতে যা কিছু আছে, সমস্ত জীব জন্তু আসমানের জমিনের ভিতরে যা কিছু আছে, সব কিছু আমি আল্লাহ তাআলার গোলামি করতেছি। ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বললেন, আসমান এবং জমিনের মধ্যবর্তী যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলার জিকির করছে, আল্লাহ তাআলার তাসবিহ তাহলিল তারা করতেছে। মানুষ না বললে আল্লাহ তাআলার কোনো যায় আসে না। এই জন্য মানুষ ইবাদত বন্দেগী করবে নিজেকে ভালো রাখার জন্য, নিজেকে জান্নাতি করার জন্য। মানুষ মানুষের জন্য কাজ করবে। আপনি আপনার জন্য, আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আপনি কাজ করে যাবেন। নামাজ আল্লাহ তাআলা কেন দিলেন? নামাজ আমাদের উপরে কেন ফরজ হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
এই নামাজ তোমার সমস্ত খারাপ কাজ থেকে নামাজ তোমাকে বিরত রাখবে। এই জন্য আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে নামাজটাকে ফরজ করেছি। কুরআনুল কারীমের 29 নম্বর সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে কারিমার ভিতরে রব্বুল আলামিন সুন্দর করে বলে দিলেন, ওয়াতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়াকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি তাদেরকে বলে দেন এবং আপনার উপরে যে কিতাব অবতীর্ণ করা হয়েছে এবং আপনি সেই কিতাব অনুযায়ী মানুষদের মাঝে আপনি দাওয়াত দিয়ে দেন, মানুষদের মাঝে প্রচার করেন এবং সালাত কায়েম করেন। আর নিশ্চয়ই সালাত মানুষদের অশ্লীল ফাহিশা কাজ থেকে বিরত রাখে। এই দুনিয়ার বাড়ি আমাদের চিরকাল থাকার জায়গা নয়, দুনিয়ার বাড়ি আমাদের চিরকাল বসবাস করার জায়গা নয়। আমার করি, কিন্তু এই বাড়িটা কিন্তু আমার না। আমরা করি, আমার বাড়ি, কিন্তু এই বাড়ি কিন্তু আপনার আমার না। এই জন্য গাড়ি বাড়ি টাকা পয়সা অর্থ করি আপনার আমার নয়, আপনার আমার কিছু নয়। এই বাড়ি, এই ঘর, এই স্ত্রী, এই পুত্র আপনার আমার যখন নিঃশ্বাসটা শেষ হয়ে যাবে সবাই পর হয়ে যাবে। মাইক থেকে, মসজিদের মাইক থেকে আপনার নামে যখন এলান হয়ে যাবে অমুক ব্যক্তি আর নাই, তখন থেকে আপনার আর কোনো মূল্য থাকবে না। গতকালকে একটা ভিডিও আমি দেখছিলাম, একটা টমটমের উপরে একটা লাশ শোয়া, ঝুমঝুম করে বৃষ্টি হচ্ছে, আশপাশে কোনো মানুষ নাই, আশপাশে কোনো মানুষ পাওয়া যায় না। ওখানে কমেন্টে আমি পোস্টে দেখছিলাম, পোস্টে যখন লিখেছে এই লাশটা মেডিকেল থেকে নিয়ে যাওয়ার সময় ওই লাশটা বৃষ্টি হচ্ছিল, এমন সময় তার ছেলে, তার স্ত্রী, তার আত্মীয় স্বজনরা বৃষ্টির জন্য ওই লাশটাকে রাস্তার মাঝখানে টমটমের উপরে রেখে তারা একটা ভালো আশ্রয় জায়গায় চলে গিয়েছে যেখানে ভিজবে না। লোকটা ভিডিও করে ছেড়ে দিয়েছে। এখান থেকে শিক্ষা নিতে হবে, আপনি যে স্ত্রীর জন্য, যে পুত্রের জন্য এত কিছু আপনি করলেন, এত কিছু করার জন্য ঠিকমতো ইবাদত বন্দেগী আপনি করতে পারলেন না, আল্লাহ তাআলার গোলামি করতে পারলেন না। রাতকে রাত নয়, দিনকে দিন নয়, সারা দিন আপনি সারা রাত সারা দিন কাজকর্মের ভিতরে ছিলেন। পরকালের চিন্তা আপনি করেন নাই, শুধু চিন্তা করেছেন আপনার সন্তান কেমন থাকবে, আপনার স্ত্রী কেমনে থাকবে, কিভাবে ভালো থাকবে, এই চিন্তা আপনি করেছেন, কিন্তু পরকালের চিন্তা আপনি করলেন না। ওখান থেকে আমি বুঝলাম এই দুনিয়া চিরকাল থাকার জায়গা নয়, দুনিয়ার কেউ আপন নয়। সামান্য নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার পরে বৃষ্টির জন্য আপনাকে আমাকে এভাবে করে টমটমের উপরে রেখে দিয়ে আত্মীয় স্বজনেরা, ছেলে মেয়ে, স্ত্রীরা তারা বৃষ্টির ভয়ে আপনার থেকে চলে গিয়ে তারা কোনো এক দোকানে অথবা আড়াল জায়গায় তারা আশ্রয় নিয়েছে শুধু বৃষ্টির ভয়ে। তাহলে কার জন্য এত কিছু, কার জন্য এত কিছু আপনি করছেন? একটু ভেবে দেখুন, একটু ভাবুন, কার জন্য আমরা পরকালের এই চিন্তা ভুলে গিয়ে দুনিয়ার মায়ার ভিতরে আমরা পড়ে গিয়েছি। ওই স্ত্রী আপনার পাশে যাবে, আপনার কবরে যাবে না, ওই সন্তান আপনার কবরে যাবে না, আপনার টাকা পয়সা অর্থকরী কবরে যাবে না। আপনি দুনিয়া থেকে যে আমলগুলো কলেজ করে যাবেন এই আমল অনুযায়ী কবরে আপনার বিচার হবে। নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে মানুষের আর মূল্য থাকে না, মানুষের আর দাম থাকে না। এই জন্য বুদ্ধিমান যারা তারা অবশ্যই দুনিয়া করার সাথে সাথে পরকালের চিন্তা করতে আমাদের হবে। পরকালের চিন্তা যদি আমরা করতে পারি তাহলে আমরাই চালাক ব্যক্তি হব, আমরা বুদ্ধিমান ব্যক্তি হব। এই জন্য মৃত্যুর পরে পরকালে আমরা যাতে করে ভালো থাকি সে বিষয়ে আমাদের
অবশ্যই খেয়াল করতে হবে। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলেন, বুখারীর বর্ণনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাইন সালাহাত ফাকাদ আফলাহা মান জাব। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যার নামাজ ঠিকঠাক ভাবে হবে ওই ব্যক্তি জান্নাতে ঢুকবে। যার নামাজ ঠিক ওই ব্যক্তি জান্নাতে ঢুকবে। এরপর নবীজি আরো বলেন, ওয়াইন ফাসাদাত ফাকাদ জাবা উখজির। আল্লাহর নবীজি বলেন, যার নামাজ ঠিক হইল না, যার নামাজ ঠিক নাই, যার নামাজের আমল ঠিক নাই, ওই ব্যক্তি জাহান্নামে ঢুকবে। এখন আপনারা নিজেই ভাবুন, এই দুনিয়ার এই সন্তান স্ত্রী পুত্রের জন্য আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত থাকি, এর মধ্যে পরকালের নিয়ে আমরা ভাবি না, পরকালের নিয়ে আমরা চিন্তা করি না, পরকালের জন্য সঞ্চয় আমরা করি না। এমনটা করলে চলবে না। এমনটা করলে আপনি দুনিয়ার বুকে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এই ভাবনা ভাবলে চলবে না। পরকালের চিন্তা আপনাকে আমাকে করতে হবে। এই জন্য আমার বন্ধুগণ, নামাজ আমাদের আদায় করতে হবে। নামাজবিহীন মুসলমান নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা দীনা লিমান লা সালাতা লাহু। যার কাছে নামাজ নাই তার কাছে দিন নাই। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। ইচ্ছে করে যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল, আল্লাহ তাআলা ওই ব্যক্তির মুসলমানের নাম থেকে তার নামটা কেটে দিল। মুসলমান সেই ব্যক্তি আর থাকতে পারবে না। এই জন্য নামাজ আমাদের পড়তে হবে। নামাজ পড়লে আল্লাহ তাআলা খুশি হয়, আর নামাজ না পড়লে শয়তান খুশি হয়। এই জন্য নামাজ আমাদের ছাড়লে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা নামাজ পড়বা, এই নামাজ পড়তে তোমরা যাবা, যেন তেনভাবে তোমরা নামাজ পড়তে যেতে পারবা না। যাই তাই পোশাক পরে তোমরা নামাজ পড়তে যেতে পারবা না। তোমাদের পোশাকের ভিতরে সবচেয়ে সুন্দর পোশাকটা তোমরা পরবা, সবচেয়ে দামি পোশাকটা তোমরা পরবা। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন 7 নম্বর সূরা আল আরাফের 31 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে আমাদের জন্য নামাজের যাওয়ার জন্য পোশাকের কথা বলে তিনি দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আদম সন্তান, ও আমার গোলামেরা, তোমরা যখন নামাজের দিকে, মসজিদের দিকে তোমরা যখন আহ্বান করবা, নামাজের উদ্দেশ্যে তোমরা যখন যাইবা, তখন তোমরা উত্তম পোশাক পরিধান করবা। সুন্দর পোশাক আপনাকে আমাকে পরিধান করতে হবে। সুন্দর পোশাক পরার কথা আল্লাহ তাআলা বলছেন। একটু উদাহরণ দিলে আপনারা বুঝবেন। যদি বাংলাদেশের সম্মানীয় ব্যক্তির সাথে আপনার আমার সাক্ষাতের সুযোগ হয়, তাহলে মনে করেন আমাদের বাংলাদেশের এখন আমির জামাত ডক্টর শফিকুর রহমানের সাথে আপনার সাক্ষাৎ হবে। দিন নির্ধারণ করা হয়েছে যে অমুক দিন আপনার সাথে সাক্ষাৎ হবে। এখন আপনি কি যাই তাই পোশাক পরে কি তার সামনে যাবেন? আপনার সবচেয়ে সুন্দর যে পোশাকটা আছে, পোশাকের ভিতরে যদিও নতুন পোশাক না থাকে, যে পোশাকটা সবচেয়ে সুন্দর, ওই পোশাকটা পরিষ্কার করে ইস্ত্রি করলে একটা নতুন নতুন ভাব চলে আসে। এই পোশাকটা পরে আপনি তার সামনে যাবেন। তাহলে দুনিয়া এই মানুষের সামনে যাওয়ার জন্য উত্তম পোশাক আপনি আমি পরলাম। আর আমরা যখন নামাজে দাঁড়িয়ে যাই, নামাজে যখন দাঁড়াই, তখন আমরা আল্লাহর সামনে দাঁড়িয়ে যাই। আল্লাহ তাআলা আপনাকে আমাকে দেখে। আল্লাহ তাআলা আল্লাহর নবীজি হাদিসের ভিতরে বলেন, বান্দা যখন নামাজ পড়ে, নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহ তাআলা সরাসরি বান্দাকে দেখে। বান্দার সামনে অথবা বান্দার সামনে দাঁড়িয়ে যাই, আল্লাহ তাআলা বান্দার সামনে দাঁড়িয়ে বান্দাকে দেখতে থাকে নামাজ কিভাবে পড়ে। এভাবে করে নবীজি বললেন, তাহলে মসজিদে যখন আমরা আসব, উত্তম পোশাক পরে আমরা আসব,
সবচেয়ে সুন্দর পোশাকটা পরেই আসার আমরা চেষ্টা করব। এরপরে নামাজ আমাদের পড়তে হবে, নামাজ ছাড়লে আমাদের চলবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। আল্লাহ তাআলা সমস্ত বান্দাদেরকে উদ্দেশ্য করে তিনি বলবেন, সিজদা করো, সিজদা দাও। দুনিয়ায় তোমরা যারা নামাজ পড়েছো, তোমরা যারা আমার গোলাম দাবি করো, তোমরা আজকে সিজদা দাও। আল্লাহ রাব্বুল আলামিন যখন সিজদা দিতে বলবেন, আল্লাহ তাআলা 68 নম্বর সূরা আল কলামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে দিলেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইদউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। সেই দিন স্মরণ করো, সেই দিনের কথা যেই দিন আল্লাহ তাআলা প্রত্যেক সম্প্রদায়কে সিজদা করার কথা বলবেন, কিন্তু যারা দুনিয়ার বুকে বেনামাজি ছিল তারা সিজদা করতে পারবে না, আর যারা নামাজি ছিল তারা সিজদায় লুটে পড়বে। তাদের পেটটা লহরের ডান্ডার মতো সোজা হয়ে যাবে, আপনি চাইলেও সিজদা করতে পারবেন না। ওই কিয়ামতের কঠিন মুসিবতের দিনে যেখানে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত উম্মত সেখানে হাজির হবে, ওই দিন ওই সমস্ত মানুষের সামনে সিজদা করার কথা বলবে। আপনি আমি যখন সিজদা করতে পারবো না, আমাদের অবস্থা তখন কি হবে? খাশিয়াতান আবসারহুম তারহাকুহুম জিল্লা, তাদের দৃষ্টি নিচু হবে, লাঞ্ছিত অপমানিতায় ফেটে পড়বে, লজ্জায় মাথা নত হয়ে যাবে, কিন্তু তারা সিজদা করতে পারবে না। এই জন্য দুনিয়ার বুকে আপনাকে আমাকে নামাজি হতে হবে, নামাজ ছেড়ে দিলে চলবে না। কিয়ামতের ময়দানে আপনার আমার নামাজের হিসাব নেওয়া হবে। আপনি আমি যদি বেনামাজি হই, বেনামাজির জন্য আল্লাহ তাআলা জাহান্নাম সৃষ্টি করেছেন। রব্বুল আলামিন যারা আল্লাহ তাআলার গোলামি বাদ দিয়া যারা শয়তানের গোলামি করে, শয়তানের দাসত্ব যারা করে, তাদের শাস্তির জন্য আল্লাহ তাআলা জাহান্নাম তৈরি করেছেন। এই জাহান্নামের মধ্যে 7টি দরজা তৈরি করেছেন। জোরে বলুন, কয়টি? 7টি দরজা তৈরি করেছেন। এই 7টি দরজার একটা দরজার নাম হলো সাকার। এই সাকার দরজা দিয়ে সমস্ত বেনামাজিরা তারা জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। কিয়ামতের ময়দানে অপরাধীদেরকে জিজ্ঞাসা করা হবে, বেনামাজিদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমরা এই সাকার নামক জাহান্নামে কেন এসেছো? তখন তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। নামাজ পড়ি নাই এবং এতিম মিসকিনদের খেতে দেই নাই, তাদেরকে দান সদকা করি নাই, এই জন্য জাহান্নামে এসেছি। এই জন্য এই সাকার নামক জাহান্নামে আমরা এসেছি। কি ভাবতেছেন এই দুনিয়া থাকার জায়গা? দুনিয়া থাকার জায়গা নয়। এই দুনিয়া ছেড়ে আপনাকে আমাকে চলে যেতে হবে। যতই পাপ আমরা করি না কেন, আল্লাহ তাআলার কাছে আমাদের তওবা করতে হবে। আল্লাহ তাআলার কাছে তওবা করে খাস নিয়তে আমাদের ফিরে আসতে হবে। আল্লাহ তাআলার গোলামি আমাদের করতে হবে। আল্লাহ তাআলা বললেন, গোলাম, ও গোলাম, যত অপরাধ করো, অন্যায় করো, আমার রহমত থেকে নিরাশ হও না, আমার দয়া থেকে তোমরা নিরাশ হও না। আল্লাহ রাব্বুল আলামিন 39 নম্বর সূরা আজ-জুমারের 53 নম্বর আয়াতের ভিতরে রব্বুল আলামিন সুন্দর করে বলে দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা
আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তোমরা নিজেদের নফসের উপরে তোমরা জুলুম করে ফেলেছ, নিজেদের নফসের প্রতি তোমরা অবিচার করে ফেলেছ। তোমরা আসো আমার কাছে, ফিরে আসো, আমার কাছে মাপ চাও, আমার রহমত থেকে তোমরা নিরাশ হও না। আমি আল্লাহ তাআলার কাছে যদি মাপ চাইতে পারো, আমি আল্লাহ তাআলা ক্ষমাশীল, তোমাদের ক্ষমা করে দিব, তোমাদের ক্ষমা করে দিব। পাপ করেছো, অন্যায় করে ফেলেছো, আল্লাহ তাআলার কাছে মাপ চাও, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এই জন্য অন্যায় করে আমরা সে অন্যায়ের ভিতরে যেন ডুবে না থাকি, আমরা অবশ্যই আমরা যেন অন্যায় করার সঙ্গে সঙ্গে আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, মাপ চাই। আপনি কিয়ামতের ময়দানে কি অজুহাত খাড়া করবেন যে আল্লাহ আমার সংসারে খুবই অভাব ছিল, আমি এই জন্য কাজকর্মে এত ব্যস্ত ছিলাম, মসজিদে আসার সময় পাই নাই, নামাজে আসার সময় পাই নাই, এমন অজুহাত খাড়া করে কি বাঁচা যাবে? বলুন, বাঁচা যাবে? বাঁচা যাবে না। আপনি কি অজুহাত খাড়া করবেন? আল্লাহ আমার ভালো পোশাক ছিল না, অর্থকড়ি ছিল না, এই জন্য আমি নামাজ পড়তে পারি নাই, এমন অজুহাত খাড়া করে আপনি কখনোই বাঁচতে পারবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবীর কথা আমরা শুনি, যেই সাহাবীর টাকা ছিল না, অর্থ ছিল না, ভালো পোশাক ছিল না, অথচ নামাজ বাদ দিতেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন আনসারী সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা, তিনি অত্যন্ত গরিব ছিলেন। এই আব্দুল্লাহ আনসারী, তার ভালো পোশাকও ছিল না, স্বামী আর স্ত্রী একটা মাত্র পোশাক, এই পোশাক পরে তারা নামাজ আদায় করতেন। এমন সময় নামাজে যায়, যখন আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ শুরু করবে, ইতিমধ্যে আব্দুল্লাহ আনসারী গিয়ে আল্লাহর নবীর পিছনে নামাজে শরীক হয়, নামাজে হাজির হয়ে নামাজ পড়ে নাই। আবার নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ আনসারী দ্রুত বাসায় চলে আসে। এভাবে করতে থাকে, করতে করতে হঠাৎ করে নবীজির একজন সাহাবী, নরম সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার চোখে পড়ে গেল। একদিন পড়লো, কিছুই বলল না, 2 দিন পড়লো, কিছুই বলল না, 3 দিন পড়লো, 3 দিনের মাথায় 3 দিনের পরে দেখে আল্লাহর নবীর কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন আনসারী সাহাবী আব্দুল্লাহ, এই আব্দুল্লাহ মনে হয় মুনাফিক হয়ে গিয়েছে, সে নামাজে সবার লাস্টে আসে, আবার সবার আগে চলে যায়। তিনি রেগে গিয়ে বললেন, নরম সাহাবী নবীদের কাছে রেগে গিয়ে বললেন, নামাজে সবার লাস্টে আসে, আবার সবাই আগে চলে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নামাজ শেষ করে 4 জন সাহাবীদেরকে নিয়ে নবীজি আব্দুল্লাহ আনসারীর বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়া সালাম জানিয়ে দিলেন। সালাম যখন জানিয়ে দিলেন, কোনো উত্তর আসলো না। আবারও সালাম দিলেন, কোনো উত্তর আসলো না। আবারও সালাম দিলেন, কোনো উত্তর আসলো না। উসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বলেছিলাম আপনার এই আনসারী সাহাবী মুনাফিক হয়ে গিয়েছে, আপনি নবীজি তার বাড়িতে এসে সালাম দিচ্ছেন, কোনো অ্যানসার করে না, কোনো জবাব দেয় না। হঠাৎ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনার বাড়ি থেকে একটা ডুকরে ডুকরে বাচ্চার কণ্ঠে কান্নার আওয়াজ শুনতে পাইল। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার বাড়ি থেকে বাচ্চার কণ্ঠে ডুকরে ডুকরে আওয়াজ শুনতে পাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে গেলেন। কিছুক্ষণ পরে আব্দুল্লাহ আনসারী তিনি চলে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বুঝে বললেন, ও আব্দুল্লাহ আনসারী, তোমাকে আমি 3বার সালাম দিয়েছি, তুমি কেন সালামের জবাব দাও না? ও বিষয় তুমি পরে বলো, আগে তুমি বলো তোমার বাড়িতে এই সন্তান, তোমার সন্তানকে তুমি কেন বেঁধে রেখেছো? সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ আনসারী 2 চোখের পানি ফেলা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবীজি, আমার এই বাড়ি, এই যে তাকিয়ে দেখেন, ইহুদির বাড়ি, আমার বাড়ি পাশাপাশি, ইহুদির একটা খেজুর গাছ আমার বাড়ি
পানিতে হেলে পড়েছে, তার ওই পাকা পাকা খেজুর ওখানেই পড়ে, আর আমার সন্তান ওখানে খেতে যায়। আমি তাকে নিষেধ করি, তারপরেও চলে যাই। আমি যখন নামাজে যাব তখন সে যদি যায়, এই জন্য আমি তাকে বেঁধে রেখেছি খুঁটির সাথে, যেন ওই ইহুদির খেজুর অনুমতি না নিয়ে যেন একটা খেজুর তার পেটে না যায়। ও আল্লাহর নবী, আপনি তো বলেছেন যে শরীর হারাম উপার্জন দিয়ে, হারাম অর্থ দিয়ে যে শরীর গঠিত, ওই শরীর আল্লাহর জান্নাতে কখনো যাবে না। এই জন্য আমার সন্তান যাতে করে ওই ইহুদির খেজুর না খায়, এই জন্য আমি বেঁধে রেখেছি। নবীজি দু চোখের পানি ফেলা ফেলা বলে, ও আনসারী, আসলে ঠিক করেছ, অনুমতি ছাড়া কোনো মানুষের জিনিস ভক্ষণ করা যাবে না। কেন তুমি দেরি করে আসলাম? সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ আনসারী দু চোখের পানি ফেলে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সামনে আসব, নামাজে দাঁড়াবো, এমন কোনো কাপড় আমার কাছে নাই, একটা কাপড় ব্যতীত একটা কাপড় আছে, এই কাপড় দিয়া নামাজে আল্লাহর সামনে দাঁড়াবো, আপনার সামনে আসব, এই একটা কাপড় আমাদের দুইজনের, আমার স্ত্রীর আর আমার। আপনি যখন আমাকে প্রথম সালাম দিলেন, আমি গুহার মধ্যে ছিলাম, আমার স্ত্রী নামাজ আদায় করতেছিল, আমার স্ত্রী নামাজ পড়তে একটু দেরি হয়ে গিয়েছিল, এই জন্য আপনি 3 বার সালাম দিয়েছিলেন। আল্লাহর নবী বললেন, তাহলে তুমি কেন ওই নামাজের ভিতরে মসজিদে নববীতে আবার লাস্টে তুমি যাও, আবার সবার আগে তুমি কেন চলে আসো? আব্দুল্লাহ আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, এই একটা কাপড় আমি আমার স্ত্রীকে গর্তে লাভিয়ে দিয়ে পরে আমি সবার লাস্টে চলে যাই, সবার লাস্টে গিয়ে নামাজ শেষ করে আমি আবার দূরাতে চলে আসি। দূরাতে এই জন্য আসি, দেরি করে আসলে ওদিকে সূর্য উঠে যাবে, ওক্ত চলে যাবে, এই জন্য আমার স্ত্রীর নামাজ আদায় করার জন্য দূরাতে আমি চলে আসি। আমি আমার কাপড় খুলে দিয়া আমি গুহার ভিতরে ঢুকে পড়ি, আর আমার স্ত্রী ওই কাপড় পরে উজু করে আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে যায়, আল্লাহর সামনে দাঁড়িয়ে যাই, একটা কাপড়ে আমরা দুইজন ইবাদত বন্দেগী করি। আপনি যখন আপনার এই অজুহাত খাড়া করবেন, আল্লাহ আমার টাকা ছিল না, পয়সা ছিল না, আমি রাত দিন আমি কাজ করতাম, ঠিক মতো ইবাদত বন্দেগী আমি করতে পারি নাই, আল্লাহ তখন এই আব্দুল্লাহ আনসারী দেখায় দিবে, এই দেখো আমার এই আল্লাহর নবী সাহাবী, দেখো তার কাপড় ছিল না, পরার কিছু ছিল না, সেই ব্যক্তি জামাতে নামাজ ছাড়ে নাই, নামাজের সময় হলে নামাজ পড়েছে, আর তোমার তো অবস্থা এমন হয় না, তোমার তো কাপড় একটার জায়গায় 5টা আছে, এরপরে তুমি কেন নামাজ পড়লা না? তাদের পেটে খাবার ছিল না, তারা তো নামাজ ছাড়ে নাই, তোমরা কেন পড়ো নাই? যখন অজুহাত খাড়া করবেন, এগুলো দেখিয়ে দিবে, আপনার অজুহাত গ্যারান্টেড হবে না। এই জন্য আমার বন্ধুগণ, নামাজ আমাদের পড়তে হবে, নামাজ আমাদের ছেড়ে দিলে চলবে না। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিবে, ওই ব্যক্তি মুসলমানের নাম থেকে তার নামটা কাটা হয়ে যাবে, ওই ব্যক্তি কাফের হয়ে যাবে। এই জন্য নামাজ যেন আমরা ছেড়ে না দেই, নামাজ যেন আমরা আদায় করি। আল্লাহ তাআলা আমাদের জন্য 24টা ঘন্টা দৈনন্দিন সময় দিয়েছেন। এই সময়ের মধ্যে যদি আমরা 1 থেকে 1.5 ঘন্টা যদি আমরা আল্লাহ তাআলার জন্য আমরা খরচ করি, আল্লাহ তাআলার জন্য যদি আমরা দেই, নামাজের জন্য যদি আমরা দেই, তাহলে কিন্তু আমাদের ধরাই আসে না। অথচ আমরা দোকানপাট রাস্তাঘাটে বসে বসে আমরা সময়ের পর সময় নষ্ট করি, কিন্তু আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে আমরা সময় নষ্ট করতে চাই না। এই জন্য আমি আহ্বান করব, আসুন আমরা যেন আল্লাহ তাআলার এই 24টা ঘন্টার মধ্যে আমরা যেন 1 থেকে 1.5 ঘন্টা নামাজের জন্য, আল্লাহর জন্য আমরা ব্যয় করতে পারি। পারা যাবে না ইনশাআল্লাহ? সবাই একটু বলি ইনশাআল্লাহ। তাহলে আজ আমরা আলোচনা থেকে বুঝলাম, এই দুনিয়া থাকার জায়গা নয়, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। আর এই দুনিয়ার বুকে আমরা সন্তান, স্ত্রী, পুত্রের জন্য আমরা যা কিছু করতেছি, নিশ্চয় একবার ফুরিয়ে যাবে। তাদের কাছে আপনার দাম থাকবে না, আপনার দাম থাকবে শুধু আপনি একজন লাশ। এই জন্য আসুন, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়,
জ্ঞানী যারা, বুদ্ধিমান যারা, তারা পরকালের জন্য চিন্তা ভাবনা করে। তারা এই জন্য পরকালের জন্য আমরা চিন্তা ভাবনা করে দুনিয়ার বুকে আমরা যা করি, উপার্জন করি, পরকালের লাভটা যেন আমাদের হয় এ বিষয়ে আমরা খেয়াল করব। পরকালে আপনার আমাকে আল্লাহ তাআলার দরবারে হাজির হতে হবে। ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে হাজির হতে হবে, সেখানে উঠতে হবে। আপনার আমার বিচার ফয়সালা হবে নাকি বিচার হবে না? হবে, বিচার হবে নাকি মরে গেলে ওই যে মাটির সাথে মিশে গেলাম, হয়ে গেল, সব কিছু শেষ? না, আপনাকে আমাকে ওঠানো হবে। এই জন্য আসুন আল্লাহ তাআলাকে ভয় করি, জাহান্নামকে ভয় করে আমরা 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করব। আল্লাহ তাআলা যেন আমাদের তৌফিক দান করে, আমরা বলি আমিন।